হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম সারাদিনের রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে। তো প্রথমে দেখছেন এখানে লাল শাক রান্না করছি। প্রথমে তেল দিয়ে এরপরে রসুন, কাঁচামরিচ ভেজে নিয়ে পরবর্তীতে আমি শাক দিয়ে দিয়েছি। এরপরে একটু ঢেকে রেখেছিলাম। শাকটা যখন কমে এসেছে পরবর্তীতে লবণ দিয়ে জাস্ট ভেজে নিয়েছি। এই যে শাক রান্না হয়ে গেছে আমার। এরপরে রান্না বসিয়েছিলাম হচ্ছে করলা ভাজি। তো আমি এতগুলো রান্না করছি আজকে, তার কারণ হলো আমার ছোটো বোনের পরীক্ষা শুরু হয়েছে, তো ওকে নিয়ে যাওয়া আসা করতে হবে। এই জন্য সময় পাবো না, তাই 2-3 দিনের জন্য রান্না করে রাখছি। তো যাই হোক, এই যে করলা ভাজি বসিয়ে দিচ্ছি। এই জন্য তেলে জিরে ফোড়ন দিয়েছি এবং রসুন দিয়েছি। আর রসুনটা একটু ভেজে মিষ্টি একটা গন্ধ ছাড়লে এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমি করলা ভাজিটা এভাবেই রান্না করি। আমি কোনো পানি বা ঢেকে রান্না করি না। তো আজকে করলা ভাজিতে ইউজ করেছি কাঁঠালের বিচি, আলু আর করলা একসাথে। তো এই যে সবজিটা দিয়ে দিলাম। এরপরে মিক্সড করে নিয়ে গুঁড়ো মশলা দিব। একটু মরিচের গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর ঝালের জন্য তো কাঁচামরিচ দিয়েছি। এরপরে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে পরে এটাকে মিক্সড করে এভাবে আস্তে আস্তে মিডিয়াম আছে এটাকে ভেজে নিব। তো এইভাবে আমি করলা ভাজি রান্না করি। আপনারা কীভাবে করলা ভাজি রান্না করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আসলে অনেকেই আছেন যে ভিন্ন রেসিপিতে রান্না করেন বা ভিন্ন টেকনিকে রান্না করেন, তো আমাকে সেগুলো একটু জানিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে আমার অনেক উপকার হবে। তো এই যে করলা ভাজিটা এভাবেই আর কি একটু পরপর নেড়ে দিচ্ছি। মূলত আমি পুরো রান্নাটাই এভাবে করব। প্রসেসটা পুরোটাই এরকম। দেখতে পাচ্ছেন যে কালার চেঞ্জ হয়ে এসেছে। আর আমি চেক করছি আলু এবং করলার আর কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এই যে পুরোপুরি রান্নার রেডি আমার। এরপরে আমি বসাবো গরুর মাংস। তো গরুর মাংস আমি হাত দিয়ে মেরিনেট করে আর কি, হাত দিয়ে মেখে সব কিছু দিয়ে মেরিনেশন করে 40 থেকে 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিই ঢেকে। এরপরে আমি রান্না করি। এই যে সব মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে গোটা মশলা, গুঁড়া মশলা, বাটা মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে তেল দিয়ে আমি হাতে মেখে দেব। এই মাংসটা যদি হাতে মেখে এভাবে রান্না করেন তাহলে দেখবেন এর স্বাদ দুর্দান্ত হয়। তো আমি বেশ সময় নিয়েই মাংসটাকে মিক্সড করছিলাম। ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে মশলার সাথে, তাহলে কিন্তু স্বাদ বেড়ে যায় অনেক। আর অনেকেই আছেন ইদানিং এভাবে হাতে মেখে মাংস রান্না করতে পছন্দ করেন ঝামেলা ছাড়া। তো আমিও এভাবেই রান্না করি আর কি। আর আমার মায়ের কাছ থেকে শেখা আমার এই রেসিপিটা। এভাবে রান্না করি, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। এভাবে মেখে রেখে পরবর্তীতে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আর এর মধ্যেই ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে মাংস হয়ে গেছে আমার। ধন্যবাদ।